যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে ভগবান যখন রথটা চালিয়ে কুরুক্ষেত্রে নিয়ে গেল, আর কুরুক্ষেত্রে নিয়ে গিয়ে ভগবান বলল, অর্জুন তুমি যুদ্ধ করো। তো অর্জুন সঙ্গে সঙ্গে বলল, সখা তুমি আমায় যুদ্ধ করতে বলছো, আমি কার সাথে যুদ্ধ করব? এই কুরুক্ষেত্রের মাঠে সবাই হলো আমার আপনজন, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার সখা, কেউ আমার দাদা, কেউ আমার কাকা, কেউ আমার জ্যাঠা। তাই সজ্জন হত্যা করে এমন রাজত্ব আমার দরকার নেই। এই দেখো আমি ধনুর্মান পরিত্যাগ করলাম, আমি যুদ্ধ করব না। আর যেই না অর্জুন এই কথাটা বলেছে, আর অর্জুনের কথাটা শুনে আজকে ভগবান মৃদু মৃদু হেসে বলল, অর্জুন তুমি ধনুক আর বাণ নিয়ে এই কুরুক্ষেত্রের মাঠে এসেছো বলে কি তুমি এদেরকে মারতে এসেছো? তুমি এদেরকে মারার কেউ নও। তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাটা তোমার কাজ। তুমি যুদ্ধ করবে, কিন্তু কে মরবে আর কে বাঁচবে সেটা আমি অনেক পূর্বেই ঠিক করে রেখে দিয়েছি। আর এই কথাটা যেই না বলা, অর্জুন সঙ্গে সঙ্গে এসে বলল যে সখা তুমি যে শক্তি দিয়ে পৃথিবীর সৃষ্টি স্থিতি লয় প্রলয়কে রক্ষা করো, তুমি কৃপা করে যদি তোমার সেই বিশ্ব রূপটা আমায় একবার দর্শন করা। ভগবান বলল, অর্জুন যে নয়ন দিয়ে তুমি কুরুক্ষেত্র দর্শন করছো, এই নয়ন দিয়ে কখনো আমার বিশ্বরূপ দর্শন করা যায় না। যে নয়ন দিয়ে বিশ্বরূপ দর্শন করতে হয়, সেই নয়নটার নাম হলো দিব্য নয়ন। আর সেই নয়নটা যদি আমি কাউকে কৃপা করে দান করি, তবেই সে আমার বিশ্বরূপকে দর্শন করতে পারে। তবে তুমি তো আমার খুব ভালো একজন সখা, তুমি আমার খুব ভালো একজন সখা। আর তুমি যখন আমার কাছে চেয়েছো যে তুমি আমার বিশ্বরূপ দর্শন করবে, তখন এই নাও আমি তোমায় দিব্য নয়ন দান করলাম, এই দেখো আমার বিশ্বরূপ। সেদিন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে দিব্য নয়ন দান করে বিশ্বরূপ দর্শন করিয়েছে। কিন্তু বাবা ভগবান তো সর্বত্র বিরাজমান, তাহলে ভগবানকে দেখতে গেলে যে নয়নটার প্রয়োজন, সেই নয়নটার নাম হলো দিব্য নয়ন। তাহলে এখনো পর্যন্ত শিবাসনে গৌর নাচে, কিন্তু যোগ্য নয়ন নেই বলে আমরা দেখতে পাই, তাই তো? সেই জন্য মহাজন কি বললো জানেন? নাচে রে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাস অঙ্গনে নিতাই গৌর হরি বল হরি বল, আমার গৌর নাচে রে, সে দেখার নয় যার হয়েছে সেই তো দেখে রে, এখনো সেই শিবাস অঙ্গনে গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, এখনো সেই শ্রীবাস অঙ্গনে গৌর
ভক্তগণ করে হরি গুণ সংকীর্তন এখনো সেই ভক্ত গণ করে হরি গুণ সংকীর্তন এখনো সেই ভক্ত করে হরি গুণ সংকীর্তন হরে কৃষ্ণ হরি বলে হরে কৃষ্ণ হরি বলে কোলাকুলি রে এখনো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার গৌর নাচে রে তাই গৌর হরি বল হরি বল গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো সেই শিবা গৌর নাচে রে আমার গৌর নাচে রে এখনো পর্যন্ত শিবা সঙ্গনে গৌর নৃত্য করে তবে যোগ্য নয়ন ছাড়া তো দেখা যায় না যোগ্য নয়ন দিয়ে দেখলে গৌর হরিকে দেখা যায় তাই আজ মনে মনে ভাবলেন যে আর তো গৌর গদাধরকে শয়নে রাখা যাবে না তাই শয়ন থেকে উঠানোর জন্য বলে উঠলেন উঠো উঠো গোরাচাঁদ নিশি পোহাইল দেখো নগরেরও লোক সব জাগিয়া বইল হ্যাঁ কোকিলার কুলতান সুগলিত ধ্বনি কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি এবার বলল কি আহাই অরুণ উদয় ভেল আহা ভেল বড় অরুণ উদয় ভেল ভেল পর আজ অরুণ উদয় হলো ভেল বড় উদয় ভেল ভেল পর আজ মধুকর তেজল কুমুদিনীর পাশ গো মধুকর তেজল আহা মধুকর তেজল ওই কুমুদিনীর পাশ গো মধুকর তেজল বলি নিশি নাই গো নিশি নাই গো আরে নিশি নাই গো আর নিশি নাই গো দেখো সুখের নিশি প্রভাতে হলো নিশি নাই গো নিশি প্রভাত হলো নিশি নাই দেখো সুখের নিশি প্রভাত হলো নিশি নাই গো নিশি প্রভাত হলো উঠো উঠো গোরা চাঁদ প্রভাত হলো উঠো উঠো গোরা চাঁদ তাই গৌর হরি বল হরি বল প্রভাত হলো নিশি নাই গো
গৌর হরিকে বললো যে প্রভু তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে পরে জীবজগৎ কি করে জাগবে? তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে জীবজগৎ তো ঘুমিয়ে থাকবে, তুমি আগে জাগো, তুমি জাগলে তবে তো জীবজগৎ জেগে উঠবে। তাই আজ গৌর হরিকে জাগানোর জন্য অনুনয় বিনয় করছে। আর যখন অনুনয় বিনয় করছে তখন ভক্ত মণ্ডলীরা প্রভাতকালে গাইতে লাগলো কি জানেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, আজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। যে সবাই মিলে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই যে ভাইরা সবাই মিলে গাইতে হয়, প্রভাব ভাব তো, হ্যাঁ বলি আমরা কারণে অকারণে গাই, আর এখানে সে গাইতে আমাদের লজ্জা। সবাই হ্যাঁ হাতে তালি দিয়ে দিয়ে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ গো। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ তাই গৌর হরি বল হরি বল। নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবারে দিনে গেলে হা গৌরাঙ্গ কেবল একবার রে। দিনে গেলে হাগবু রাঙ্গ যে মনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ কেবল একবার রে। দিনে গেলে হাগবু রাঙ্গ যে মনে একবার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হয় তার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ তাই গৌর হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ সকল ভক্ত মিলে আজকে প্রভাত শুনে গৌর হরির নাম গুণকীর্তন গাইতে লাগলেন। আর যখন গাইতে লাগলেন তখন হলো কি, হ্যাঁ বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের ঘরে কত নিদ্রা যাও হে প্রভু ঘুমের আলো
যখন বললো তুমি এবার জেগে বসো, তখন জাগতে কোথায় বললো না, প্রতিটা জীবের হৃদয় আকাশে তুমি জাগরিত হয়ে প্রত্যেকটা জীবের তুমি চৈতন্য করে দাও। কারণ আমরা তো অজ্ঞান জীব বাবা, আমরা হলাম অজ্ঞান জীব। আর আমাদের এই অজ্ঞানতার আধার একমাত্র ভগবান নিজেই হেসে হৃদয় আকাশে যদি আমাদের জাগরিত করে দেন, তবেই আমাদের চৈতন্য হয়, তবেই আমরা জাগতে পারি। না হলে আমাদের সারা জীবনটা সুষুপ্ত অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়। আজকে জাগরণের অর্থ হলো একদিকে যেমন ভগবান জাগবে, আর একদিকে আমাদেরও চেতনাকে জাগাতে হবে। আমাদের হৃদয়ের মধ্যে যে প্রেম সুপ্ত অবস্থায় আছে, সেই সুপ্ত প্রেমকে জাগরিত করাটাই হলো জীব জগতের জাগরণ। সাথে সাথে বলে উঠল, সঙ্গে সঙ্গে বলে উঠল, যা যে বাসুদেব ঘোষ কহে আহা মনে রহ হরিষে হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। বাসুদেব ঘোষ কহে আহা মনের হরিষে হরিষে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে হরিষে। আজ কত নিদ্রা যাও হে প্রভু, আজ ঘুমে রয়লসে গো। নিদ্রা যাও হে প্রভু, আজ ঘুমে দয়াল সে গো। আহা কত নিদ্রা যাও হে প্রভু, ওই ঘুমে রয়লসে গো। কত নিদ্রা যাও হে প্রভু, আজ ঘুমে দয়াল সে গো। জাগো জাগো হে, জাগো জাগো হে, জাগো জাগো হে। তোমার জাগো জাগো হে। ওই মন্দিরের মাঝে গবুর জাগো জাগো হে, তেরে মাঝে গৌর জাগো জাগো হে। ওই না মন্দিরের মাঝে গবুর জাগো জাগো হে। তেরে মাঝে গৌর জাগো জাগো হে। শুধু ওই মন্দিরে নয়, জীবের হৃদয় মন্দিরের মাঝে একবার জাগো জাগো হে। হৃদয় মন্দির মাঝে জাগো জাগো হে। হৃদয় মন্দিরের মাঝে জাগো জাগো হে। হৃদয় মন্দির মাঝে আর ঘুমায়ে থেকো না হৃদয় মন্দির মাঝে আর ঘুমায়ে থেকো না। হৃদয় গৌর হরি বল হরি বল। আজ বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ হরিষে রে। দেব ঘোষে কহে মনে রহ হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ হরিষে রে। আশুদেব ঘোষে কহে মনে রহ হরিষে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ
বাসুদেব সে কহে মনে রহ রে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে কহে মনে রহ রে 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 বাসুদেব ঘোষে কহে মনে রহ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে 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 রহ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে কহে মনে রহ ঋষরে বাসুদেব ঘোষে জনিতাই রাধেশ্যাম। তাহলে এখন আমরা সকলে মিলে একটু বৃন্দাবনে যাবো নাকি? হ্যাঁ, তাহলে কি একটু